শীতকাল মানেই বন্ধুরা বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির উৎসব লেগেই থাকে। তা সে পৌষ সংক্রান্তি হোক কিংবা অন্য কোনো দিন। তো আজ আমি চলে এলাম দেখো খুব সহজ একটা পিঠের রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চুষি পিঠের রেসিপি, যেটা বাঙালিরা ভীষণ পছন্দ করে, কিন্তু অনেকেই পিঠেটা বানাতে পারে না। আজ আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে পারফেক্টভাবে চুষি পিঠে তৈরি করব। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি চুষি পিঠা। চলো বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করব। এই পিঠেটা তৈরি করার জন্য প্রথমে দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি, আর উনুনে কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি 500 গ্রাম শুকনো চালের চষি পিঠে বানাবো, তার জন্য পরিমাণ মতো জল দিয়েছি। আর দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ। তবে জলটা তোমরা একটু বেশি করে গরম করে আলাদাভাবে তুলে রাখবে, যখন জলটা যদি লাগে তখন দেবে। তো আমি জলটা তুলে রেখেছি একটু আলাদাভাবে। এবার জলটাকে দেখো ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি শুকনো চালের গুঁড়োটা দেখো পুরো জলের মধ্যে ঢেলে দিলাম। আচ্ছা, এবার ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো চালের গুঁড়োটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। এবার খুব ভালো করে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে জলটা একটু কম হয়ে গেছে। তো আগের থেকে আমি একটু গরম জল তুলে রেখেছিলাম, সেই জলটা এবার উপর দিয়ে আমি একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব। তোমরা কিন্তু একইভাবে করবে। আর দেখো এবার আমি জলটা অল্প অল্প দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু আর জল লাগবে না। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর চালের গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখো একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটাকে তুলে নেব। দেখো আমি তুলে নিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি, কারণ খুব ভালো করে আমার ডোটাকে মেখে নিতে হবে। তো আলাদা আলাদা করে নিয়েছি যাতে মাখাটা একটু সহজ হয়। দেখো দুটো ডোই আমি কিন্তু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। তো এবার দেখো একটা প্লাস্টিক নিয়েছি আমি, প্লাস্টিকের মধ্যে চালের ডোটাকে ভরে রাখবো। কারণ খোলা অবস্থায় যদি রেখে দিই তাহলে কি হবে, ডোটা ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো কিন্তু একেবারেই তৈরি করা যাবে না। তো এইভাবেই থাক। এবার দেখো আমরা পিঠে বানানোর কাছে চলে এলাম। আর প্রথমে দেখো ডোয়ের থেকে অল্প অল্প করে নিয়ে এই যে দেখো লম্বা লম্বা করে বানাচ্ছি লতার মতো। এবার পিঠেটা কেমন করে কাটছি দেখো। অনেকেই হয়তো বন্ধুরা তোমরা এইভাবে কাটতে পারো না, তো দেখেই তোমরা বুঝতে পারবে দেখো কেমন করে করছি। তবে অনেকগুলো পিঠে হবে, যার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে হাতে হাতে পিঠেটা তৈরি করে নিচ্ছি, যাতে খুব সহজে হয়ে যাবে। দেখো কেমন করে তৈরি করছি। খুব তাড়াতাড়ি করে কিন্তু পিঠেগুলো তৈরি করতে হবে। ছিঁড়ে ছিঁড়ে এইভাবে হাতের ভিতর দিতে হবে, আর অন্য হাত দিয়ে ডলে কিন্তু পিঠেটা তৈরি করতে হবে। একইভাবে বন্ধুরা দেখো পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা আমরা দেখো 4 জনে মিলে পিঠে বানাচ্ছি। আমি, রনিত আর আমার পিসি আর মা। তো রনি তো আমাদের সঙ্গে পিঠে বানানোর কাজে সাহায্য করছে। দেখো লতার মতো এই যে লম্বা লম্বা রনিত করে দিচ্ছে। তো যাই হোক, দেখো অর্ধেকটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। তো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একইভাবে বাদবাকি অর্ধেকটা পিঠেও তৈরি করে নিয়েছি। পিঠে তো তৈরি হয়ে গেল বন্ধুরা। এবার পিঠেটা তো রান্না করতে হবে। তো চলো পিঠেটা রান্না করে নিই। উনুনটা ধরিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব আমি গরুর দুধ। তো এখানে 2 কিলোর বেশি দুধ রয়েছে। তো যেহেতু 500 গ্রাম চালের পিঠে, অনেকটাই দুধটা কিন্তু একটু বেশি নিতে হবে, নাহলে কিন্তু পিঠেটা খেতে অতটা ভালো লাগবে না। যেই কারণে আমি দেখো প্রায় 2 কেজির বেশি দুধ নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 500 গ্রাম খেজুরের গুড়। তো গুড়টা তোমরা পরিমাণটা একই রাখবে, পিঠেতে মিষ্টি না হলে দেখবে খেতে ভালো লাগে না। আমি এখানে চিনি দিলাম না, 500 গ্রাম আমি
খেজুরের গুড় দিলাম। তো গুড়টা আগের থেকে একটু ভেঙে ভেঙে নিয়েছি যেন খুব সহজেই দুধের সাথে মিশে যায়। দুধটাকে বন্ধুরা 5 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এবার পিঠেটা দেখো দিয়ে দিচ্ছি। তো একবারে যদি সব পিঠে দিতে যাও তাহলে কিন্তু পিঠেটা একসঙ্গে মিশে গিয়ে একদম গলে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি অল্প অল্প করে দিচ্ছি। যখনই দেখবে পিঠেটা দুধের উপরে ভেসে উঠবে আর খুব ভালো করে ফুটে উঠবে তারপরে কিন্তু আবার দেবে। তো একবারে কিন্তু সব পিঠে দিতে যাবে না। তো অল্প অল্প করে দেবে। কতটা পরিমাণ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু খেয়াল রাখবে। তো এইভাবে সমস্ত পিঠে আমি দিয়ে দিয়েছি। আর অবশ্যই একটু লবণ এখানে দেবে, না হলে দেখবে সব মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো বন্ধুরা পিঠেটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। আর দেখো একটা বাটির মধ্যে তোমাদের তুলে দেখাচ্ছি। একটাও পিঠে কিন্তু ভেঙে যায়নি, সব পিঠেগুলোই গোটাই রয়েছে। আর ভীষণ স্বাদ হয়েছিল পিঠেটা খেতে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। অবশ্যই লাইক করবে। নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। বাই।